আবারও চলে এলাম নতুন একটা দিনে, নতুন একটা সকালে। সুন্দর একটা সকাল শুরু হয়েছিল, কিন্তু এরই মধ্যে বিপদ একটা ঘটে যেত। আমি সামনে বসে এই যে সবজি কাটছিলাম, আমার ছোটো মেয়ে ছুটে গিয়ে মুঠির মধ্যে পড়ে যাচ্ছিলো, তো ওকে ধরে সরালাম আর বকুনি দিচ্ছিলাম। আমি ভাবলাম চলো আজকে আমার দুটো মেয়ে দুষ্টুমি আমার বন্ধুদেরকে তুলে ধরে দেখিয়ে দিই যে আমার দুটো মেয়ে কতখানি শান্ত, তাই না? তো আমার বন্ধুদেরকে শেয়ার করছি। তো আশা করি আমার ব্লগটা ভালো লাগে, সকলে সেই সব দেখো আর অনেক অনেক ভালোবাসা নিও। এই যে ঘুগনি নিয়েছিলাম আমরা, ঘুগনি বালা এসেছিলো, ঘুগনি নিয়েছিলাম। এইটাই হচ্ছে দুই মেয়ে খাবে, একজন মুড়ি খাবে আর একজন শুধু ঘুগনি খাবে, রুটি নেওয়া হয়নি তার জন্য। এখানে আমি মুরগিকে চাল দিয়েছিলাম খেতে, তো মুরগি সব চাল খেতে পারেনি, ছিল ও তো পাখি, ওই সাত ভাইয়া পাখি আমরা বলি, অনেক দল দল থাকে, তো কে কোথায় কী বলে জানি না, আমরা সাত ভাইয়াই পাখি বলি। ওই পাখিগুলো এসে খাচ্ছিলো আর ভীষণ আওয়াজ করছিল। তো ওখানে আমার মেয়ে বলছিল এই পাখিগুলো ঝগড়া হচ্ছে, একটা পাখির এতগুলো বউ, তাই ওদের ঝগড়া হচ্ছে, ওদের একটাই কল থালা বাসন ধোয়ার হচ্ছে নিয়ে ঝগড়া হচ্ছে, আর আমাদের এখানে এসেছে ঝগড়া করতে, ওদেরকেই তাড়াচ্ছে, এখানে ঝগড়া করতে হবে না। এই মেয়ের এত সব কাণ্ড কারখানা, ভীষণ দুষ্টু, পড়তে বসাবো দুইজনকে, তার জন্য খাইয়ে দিচ্ছি, দুজনে খেয়ে নিক। আর আমার বড় মেয়ে হচ্ছে ও খাবার এত বায়না করে না, যাই পায় তাই খায়। ছোটো মেয়েটা একটু বায়না করে। এই আমি হচ্ছে রান্না করব, নাইট থেকে আসবে বর মশাই, তাই রান্না রেডি করে রেখে দেবো, ও এলেই আমরা দুইজনে খাবো। তো বাড়ির সব বাসি কাজ হয়ে গিয়েছে, শুধু রান্নার পালা। আর আজকে ঠাকুর সকালে জল দেওয়া হয়নি, তো আজকে দেওয়া হয়নি এই কারণে মেঘ করেছে ভীষণ, তো জিনিস অনেকগুলো মিলেছে, আর হচ্ছে কেচেওছে অনেকগুলো, তো ওগুলো তুলতে হবে, তাই ভাবছিলাম দেরি করে দেবো। আর ডাক্তার এসেছে শাশুড়িমার রক্ত নিতে, বিকেল হয়ে গিয়েছে, ভাবছি যে ডিম খাবো, তাই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। 4 জনের 4টা ডিম বসিয়ে দিচ্ছি, সেদ্ধ খাবো, তো বিকেলে এটাই খাবো ভাবছি, আর কিছু খাবো না। এখন বৃষ্টি কিন্তু হচ্ছে না, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। এই সকালে যে পরিমাণ খারাপ ওয়েদারে ছিল, এখন কিন্তু খুব সুন্দর ওয়েদার। যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আমি ভেবেছিলাম যে আজকে আর রোদই দেবে না। বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে ওখানে ঢাকা দিয়ে দেবো, কারণ এখন ঘর ছাটাবো, বালিশগুলো আমার নোংরা হয়ে যাবে, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একবার দেখলাম যে হালকা একটু ঢাকা হচ্ছে, সেদিকটা হয়নি, বা ঠিক করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর দুজনকে পাঠাবো চালের গুঁড়ি বানাতে, আজকে একটু পিঠে করবো তালের, তার জন্য পাঠাবো। পুরো বিছানা আমার গোছানো ডান। এরই মধ্যে এই যে গুছিয়েছি, কিছুক্ষণের মধ্যে আবার আমার ছোটো মেয়ে এলো মেলো করে দেবে, খাটের মধ্যে যত রাজ্যের জিনিস নিয়ে এসে গাদা করে দেবে। ওটা কিছু সরালাম আর কিছু এখানে সামনে রাখছি। ও একটু আয়না চিরুনি, একটু সাজুগুজু করতে পছন্দ করে, একটু আঁচড়াবে, এইসব। আমার বরকে ডাকছি চলো ওঠো, খাবে, কারণ ও নাইট ডিউটি যাবে। আর এখানে যে চাল আমি বের করছি, 1 কেজির মতো মেয়ে নিয়ে যাবে ভানাতে। এই চালটা সঙ্গে সঙ্গে ধুয়েই, কলে বলেছে চাল ধুয়ে সঙ্গে সঙ্গে পাঠাতে, বেশিক্ষণ রাখতে না, কারণ বেশিক্ষণ রাখলে নাকি ওখানে কী সমস্যা হয় জানি না। মোটামুটি বলে চাল বেশিক্ষণ ধোবে না, ধুয়েই সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে। আমি এখানে যে চলে এলাম চাল পাঁচড়াচ্ছি, এখানে সামনে পাঠাচ্ছি এই কারণেই, যেগুলো চালগুলো পড়বে ওগুলো মুরগি এসে খেয়ে নেবে, তার জন্য এই এক সাইডে এসে পাঁচড়ে দিচ্ছি। আর এই পাঁচড়ে দিচ্ছি এই কারণে, যা সে ধান বানানো হয়েছে তার থেকেই বস্তাতেই আছে, আর ড্রামে আর রাখা হয়নি, কারণ একটা একটা বস্তা বের করছে, আর যতখানি রান্নার সময় কোনো পাঁচড়ে নেই, আবার রেখে দিই। তো পাখাতে এগুলো ওড়াতে হয়, তো এখন বৃষ্টি হচ্ছে, কোনখানে ওড়াবো, তো জায়গা পাচ্ছি না, তাই হচ্ছে এই অল্প অল্প করে কুলোতে করে পাঁচড়ে নিচ্ছি। তো আমাদের গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগই এরকম কুলোতে করে পাঁচড়ে নেই, তো এইভাবেই পাঁচড়ে নিচ্ছে। আমার মুরগিগুলো কীভাবে ছুটে ছুটে আসছে খাওয়ার জন্য।
আমি চললাম চাল ধুইতে, আর এখানে দুটো আমাদের গরু বাছুরে যে বসে আছে দুজনে। কি খুব সুন্দর ওয়েদার না, বললাম না আমাদের এখানে একটু বৃষ্টি থেমে গেলেই কিন্তু রোদ দিয়ে গাছপালা তেমন নেই, মাটিগুলো শুকিয়ে যায়, যেমন পেচপেচানি কাদো হয় কিন্তু কয়েক ঘন্টা রোদ দিলে শুকিয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। তাই আজকে গরু বাছুরগুলো বেশ মানে বাছুর দুটোকে বেশ বাইরে বের করেছে, দিন বাতাস খাচ্ছে। আর আমি চলে এলাম এই যে পুকুরে চাল ধুইতে। তো এই চালটা কিন্তু ফ্রেশ চাল, খুব সুন্দর চাল। এই চালে দেখছি ভাতটাও খেতে দারুণ, আর ছাতও আছে, জানি না এটা কী ধান, তো শাশুড়ি মা চাষ করে, জানি না কী ধান। তো হালকা এমনি একটু ধুয়ে নিচ্ছি জাস্ট, পুকুরে ধুয়ে আবার কলে ধুয়ে নেব। আর আমার মেয়ে গিয়েছে ওখানে, তো হাতে কোথায় একটু লেগেছে, ওটাই বলছে মা আমার হাতে লেগেছে, ওটাই দেখে দিচ্ছি। আর ও নামছে, আমি বলছি যাও, এখন বর্ষাকাল, বিশেষ করে পুকুরের ঘাটে জল অনেক, তো ওকে বলছে তুমি উঠে যাও, ঘাটে এসো না। আমার চাল ধোয়ায়, আমার এখানে মুড়ির চাল যখন নোনায় এরকম পুকুরে আমরা চুবিয়ে রেখে দিই। পুকুরের জলটা আমাদের তেমন নোংরা না, খুব ভালো। এই চলে যাচ্ছি আমি, টেপে ধুয়ে নেব। এরপরে বানিয়ে নিয়ে এসে মেয়ের খুব আনন্দ, আজকে আমাদের পিঠে হবে, তালের বড়া হবে, তালের বড়া হবে, খুব হাসি, খুব আনন্দ। আর এই মেয়ে মানে বাচ্চাগুলো খাওয়ার আড়ি করে বলে, বিশেষ করে বাড়িতে বানানো। আর আজকে আর বানানোটা আজকের ব্লগে থাকবে না, ওটা থাকবে আগামীকালের ব্লগে। তো কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই বলো। আজকে হচ্ছে আমরা সেকেন্ড টাইম বানিয়ে খাবো। এই যে এখানে ঝুলিয়ে রেখেছি, আর আমার বরকে খেতে দিয়েছিলাম, মানে আমার বরই নিজে থেকে বেড়ে নিয়েছে, আমি শুধু ডিমটা ছাড়িয়ে বরের পাতে দিয়ে দিলাম। আজ আমার ছোটো মেয়ে খাওয়ার জন্য শুধু ব্যস্ত হয়ে পড়ছে, আর ওকে বলছে হাত ধুয়ে এসো, এটা ওটা ধরেছে, সাবান দিয়ে ধোও না, ও সাবান দিয়ে ধোবে না। ওকে আমরা তার জন্য ওকে দিচ্ছি না, ওর হাতে ওকে খাইয়ে দিচ্ছি। আর এটা গরম, ওর বাবা বলছে দিও না, দিয়েছে ও দৌড় মারবে, ভীষণ গরম, ওটাকে মুখে নিয়ে দৌড় মারবে। ওর বাবাকে বললাম তুমি খাইয়ে দিলে কেন, আমি তো খাওয়াচ্ছিলাম। আমার বরের হচ্ছে তরকারি নেই, বাচ্চারা খেয়ে নিয়েছে বেশিরভাগ, আমার বড় অল্প তরকারিই খাচ্ছে। আমার মেয়ে দুটো এই যে আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে, দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে। সে বলছে আমি বাজার যাব, তো বলছিলাম তুমি ওকে নিয়ে যাবে না, না ও বাজার যাবে, দিদি বলছে আমাকে নিয়ে যাবি না, নিয়ে যাবি না। এই যে নাচ করছে, ও বলে আমি বাজার যাবো, ওর ভীষণ আনন্দ হচ্ছে। আর ওই দুটো ঝুটুন করে দিয়েছে ওর দিদিও, বলছে আমার বৈশাখ মাসের ঝড়ে নড়ছে।